আসসালামু আলাইকুম। গুলতিবাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার পিছনের লোকেশনটা দেখতে পারতেছেন, সাত সকালবেলায় ভোরবেলায় গ্রাম ঘুরতে আসছি। তো ভাবলাম যে এই টাইমটা আপনাদের সাথে কিছু বিষয় ইনশাল্লাহ টিপস এবং টিউটোরিয়াল শেয়ার করি। তো আগে আমি আমার টার্গেটটা ঠিক করে আসি, টার্গেটটা দেখাই। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গুলতিবাজ ইউটিউব চ্যানেলে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা নতুন আরো একটা ভিডিওতে। থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন, আপনারা বুঝে গেছেন অলরেডি যে স্লিংশট সংক্রান্ত টিপস এবং টিউটোরিয়াল ভিডিওগুলো আমি ধারাবাহিকভাবে 1 থেকে 200টা ভিডিও আমি আমার এই চ্যানেলে আপলোড করব, যেখান থেকে আপনি স্লিংশটের সমস্ত বিষয় আদ্যপান্ত সমস্ত বিষয়গুলো আপনি শিখে নিতে পারেন। তো আপলোড ইনশাল্লাহ শুরু হয়ে গেছে। তো প্রতিটা ভিডিও যদি আপনাকে মিস করতে না হয়, চ্যানেলটা মেহেরবানি করে সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার লোকেশনটা কেমন লাগতেছে, ভিডিওর টপিকসগুলো আপনাদের কেমন লাগতেছেন, কে কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন, এইটাও অন্তত পক্ষে আপনারা কমেন্ট করে ইনশাল্লাহ জানাবেন। বেল আইকনটা আপনারা অন করে রাখবেন মেহেরবানি করে, মনে করে অবশ্যই। প্রয়োজনে ভিডিও পরে দেখেন, আগে বেল আইকনটা অন করে রাখেন। বেল আইকনটা অন করে রাখলে হবে কি, আপনি যখনই এই চ্যানেলে সাবস্ক্রাইব করার পরে যখন বেল আইকনটা অন করে রাখবেন, যখনই কোনো ভিডিও বা কখনো কোনো পোস্ট আমার চ্যানেলে আপলোড করা হলে আপনারা একটা নোটিফিকেশন পাবেন এবং সেইখান থেকে আপনারা ভিডিওটা সবার আগে শুরুতে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন। তো চলেন ইনশাল্লাহ 2-1টা শুট করি। তো তার আগে বলবো যে ভিডিওটা আপনারা না টেনে, কারণ এর ফাঁকে ফাঁকে আমি অনেক টিপস টিউটোরিয়াল আপনাদের সামনে ইনশাল্লাহ শেয়ার করব। তো ভিডিওটা না টেনে আপনারা শুরু থেকে ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা বলে রাখি, আপনাদের স্লিংশট সংক্রান্ত যে প্রবলেমগুলো আপনারা ফেস করতেছেন, কোন টাইপের ভিডিও আপনারা চাচ্ছেন, হ্যাঁ, বা আপনাদের যে প্রবলেমগুলো আছে স্লিংশট ব্যবহারের যে প্রবলেমগুলো আপনারা ফেস করতেছেন, সেই সংক্রান্ত যদি টিউটোরিয়ালস, টিপস, পরামর্শ বা সমস্যাগুলো সমাধান যদি আপনারা চান, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ সেই টপিকসগুলো নোট করে রাখবো, নোট করে রেখে আমি ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানাবো। তো চলেন ইনশাল্লাহ ভিডিওটা শুরু করা যাক। তো আমার টার্গেটটা ওইখানে রাখা আছে, আমি জাস্ট আপনাদেরকে একটু কাছ থেকেই প্র্যাকটিস করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। চলেন আগে 2-1টা শুট করে নিই। প্রথমটাই টার্গেটে হিট হয়েছে। কে কে আমার চ্যানেলের প্রথম ভিডিওটা দেখছেন এটা আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। যাই হোক, শুট আর করব না, যেহেতু স্লিংশট টিউটোরিয়ালস, টিপস ভিডিও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করার জন্য ক্যামেরার সামনে আসছি। আপনারা প্রথম পর্বে অনেকেই স্লিংশট সংক্রান্ত আদ্যপান্ত অনেক বিষয়গুলো আপনারা জানতে পারছেন। তো
আজকের দ্বিতীয় পর্বে আপনাদেরকে ইনশাল্লাহ বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। আপনাদের গত পর্বে একটা জিনিস বলা হয় নাই, যে স্লিং শট আপনারা কার কাছ থেকে কিনবেন। তো বিষয়টা হচ্ছে যে স্লিং শট আপনি তার কাছ থেকেই কিনবেন যে স্লিং শট বা গুলতি গুলাইল বাটুল বিক্রির পাশাপাশি সে ইউজ করে। তো এর দ্বারা লাভ কি? তো যেহেতু সে এটা ইউজ করে, তো এইটার প্রবলেমগুলো সে ফেস করে। ওকে, তো যে আসলে কোনো প্রতিষ্ঠানে বসে বিক্রি করে, বা যে আসলে পড়াশোনার ফাঁকে এটা আসলে সময় পায় না, আপনাদের টাইম দিতে পারে না, যে চাকরির কারণে আপনাদের কল রিসিভ করতে পারে না, আপনাদের মেসেজের রিপ্লাই দিতে পারে না, আপনাদের প্রবলেমগুলো সলিউশন করতে পারে না, সে আপনাদের প্রবলেমগুলো কিভাবে সলিউশন করবে বলেন? বিষয়টা তো তাই না? কিন্তু যদি আপনি একজন ইউজারের সাথে আপনি যদি লেনদেন করেন, অথবা তার কাছ থেকে যদি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনি যদি সংগ্রহ করতে পারেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যে প্রবলেমগুলো ফেস করবেন, সে প্রবলেমগুলো সে নিজেও অলরেডি ফেস করে আসছে, এবং সে প্রবলেমগুলো সলিউশনও সে কিন্তু করছে। সো আপনাদের উদ্দেশ্যে মেসেজ থাকবে এইটা, যে এইটা প্রধানত যে রেগুলার ইউজ করে একজন পারফেক্ট ইউজার, তার কাছ থেকে আপনারা কিনবেন। নাম্বার 2, যে ইন্টারন্যাশনাল প্রসেসগুলো যে ফলো করে এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে যারা এটা ব্যবহার করে তাদের সাথে ওঠা বসা আছে, যোগাযোগ আছে, তাদের সাথে একটা কনভারসেশন আছে, এমন ব্যক্তির কাছ থেকে আপনারা এই প্রোডাক্টটা কিনবেন। তাতে হবে কি, যে আপনি যে প্রবলেমগুলো ফেস করছেন সেই প্রবলেমগুলো সেও নিঃসন্দেহে ফেস করছে এবং প্রবলেমগুলো সলিউশন করছে। সে নিশ্চয়ই এইটার আদ্যপান্ত নারী নক্ষত্র সমস্ত কিছু জানে, প্রবলেমগুলো সলিউশন সে জানে। তো তার কাছ থেকে আপনারা ইনশাল্লাহ এটা সংগ্রহ করবেন। ওকে, তো আমি আজকের যে ভিডিও, আজকে যে টিপস এবং টিউটোরিয়াল, সেই টিউটোরিয়াল গুলো আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে যাচ্ছি। আপনারা স্লিং শট নির্বাচন করলেন, করার পরে দ্বিতীয় ধাপে আপনাকে কয়েকটা বিষয় ইনশাল্লাহ ফলো করতে হবে। সেই সিস্টেমগুলো, ওয়েগুলো আপনাকে ফলো করতে হবে। নাম্বার 1, যে স্লিং শট তো আপনি একটা কিনলেন, তো কেনার পরে আপনাকে দরকার হবে রাবার। আচ্ছা, এবার আপনি আপনার জন্য কোন ব্র্যান্ডের রাবার কিনবেন? তো বাংলাদেশে অ্যাভেলেবেল যে ভালো মানের যে রাবারগুলো পাওয়া যায়, তার ভিতরে হলো আপনার জিজেডকে প্রিসাইজ ব্র্যান্ডের 4th জেনারেশন রাবার। তো এই রাবার দুইটা আপনারা কিনতে পারেন। এই দুইটা ভালো মানের রাবার, লংজিভিটি এবং পারফরমেন্সের দিক থেকে আলহামদুলিল্লাহ খুব ভালোই আপনারা ইনশাল্লাহ পাবেন। এছাড়া নন ব্র্যান্ডের কিছু রাবার পাওয়া যায়, যেগুলো আপনারা পারফরমেন্স ভালো না পেলেও প্র্যাকটিসের জন্য আপনারা টুকটাক নিতে পারেন। রাবার সংক্রান্ত বিষয়ে আমার প্রচুর পরিমাণে ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, সেগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। সেখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এবং চাহিদা মোতাবেক যে রাবার, সেই রাবারটা আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন রাবারটা আপনার জন্য বেস্ট হবে। তো এই রাবারের প্রধানত থিকনেস আছে, অর্থাৎ মোটা পাতলার যে বিষয়টা, এই মোটা পাতলার বিষয়টা আছে। তো আমরা ছোটবেলায় টিউব বা সাইকেলের বা রিক্সার টিউব বা বাল টিউব যেটাকে বলে, রাউন্ড যেটা টিউব রাবার, ওইটা আমরা ব্যবহার করতাম। তো ওইটা আসলে প্রচুর পরিমাণে হার্ড ছিল। তো আমরা যে প্রবলেমগুলো ফেস করতাম, যে আমাদের হাত কিন্তু কাঁপতো এবং প্রচুর পরিমাণে কষ্ট হইতো। তো একটা রাবার আপনি যখন কিনবেন, আপনাকে তো প্রথম দিকে প্র্যাকটিস করে এটা আয়ত্ত করা লাগবে। তো যদি আপনার কষ্ট হয়, আপনি কিন্তু 2, 5টা 10টা 20টা শুট করার পরে আপনি কিন্তু ক্লান্ত হয়ে যাবেন, বা আপনার কিন্তু কষ্ট হয়ে যাবে। তো আমরা কিন্তু কষ্টের কাজগুলো কিন্তু কেউই করতে চাই না। আমরা সহজে এবং আরামসে রিল্যাক্সে আমরা যে কোনো বিষয়গুলো একটু আয়ত্তে আনতে চাই।
তো সেক্ষেত্রে আপনারা এই রাবারগুলো মোটা পাতলা আছে বিভিন্ন থিকনেসের, আপনারা চেষ্টা করবেন যে সব থিকনেসের রাবারগুলো আপনারা একবারে, কিছু যদি খরচও হয় আপনার প্রবলেমগুলো আজীবনের জন্য সলিউশন হয়ে যাবে। নতুন অবস্থায় আপনারা চেষ্টা করবেন যদি কিছু খরচ হয়ও সব থিকনেসের রাবারগুলো নিয়ে আপনারা একটা এক্সপেরিমেন্ট, ট্রায়াল বা পর্যবেক্ষণ যেটাই বলেন আপনারা করলে আপনারা বুঝে যাবেন যে আপনার জন্য বেস্ট রাবার কোনটা হবে। ওকে, তো এটা গেল ব্র্যান্ডের। আর সাইজেরও একটা বিষয় আছে যে আপনি কতটুকু লম্বা সাইজ ব্যবহার করবেন। এই টপিকসও ভিডিও আমার ইউটিউবে আপলোড করা আছে, সেটারও লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওটা শেষ করার পরে আপনারা ডিসক্রিপশন বক্সে ঢুকে লিংক থেকে সেই ভিডিওগুলো ইনশাল্লাহ দেখে নিতে পারবেন। রাবারের পাশাপাশি আপনাদের দরকার হবে পাউস। এটাকে আমরা ছোটবেলায় চামড়া বলতাম। হ্যাঁ, এটা হলো পাউস বা অ্যামো, যেটাতে লোড করে বা যেটা গ্রিপ করে, এটাকে বলা হয় আপনার পাউস। তো 3 নম্বরে আপনার সিলিং শট রাবার, এরপরে প্রয়োজন হবে পাউস। তো পাউসের পরে আপনার প্রয়োজন হবে অ্যামো। যেমন আমি দেখাই, আমার কাছে যেটা আছে এটা হলো 6mm অ্যামো। হ্যাঁ, 6mm অ্যামো। আর আমার হাতে আছে, এটা হলো আমার নিজের হাতে বানানো অ্যামো হোল্ডার। এটা খুব পাওয়ারফুল। তো অ্যামো হোল্ডারগুলোও পাওয়া যাবে আমার ইসে থেকেই, আপনারা পেজ থেকেই আপনারা অ্যামো হোল্ডারগুলো সংগ্রহ করতে পারবেন। তো এইটার 6 মিলি অ্যামো হয়, বল বা বুলেট। আমরা ছোটবেলায় যে মাটি দিয়ে তৈরি করতাম ওটাকে বলতাম গুড়াইল। হ্যাঁ, তো এটার একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে। এই 6 মিলি অ্যামোর জন্য একটা নির্দিষ্ট পাউস আছে, ওই পাউচটা আপনাকে ব্যবহার করতে হবে। মেজারমেন্ট আমি আমার স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন, এখানে আমি দিয়ে দিছি। এইটারই বড় একটা আছে 8mm অ্যামো। যদিও বাইরের কান্ট্রিতে আপনার ব্যবহার হয় 7.5mm অ্যামো, ইন্টারন্যাশনাল পর্যায়ে ব্যবহার হয়। তো যেহেতু এটা 6mmটাও আপনারা ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ 0.80mm থিকনেসের রাবারে আপনারা ব্যবহার করতে পারবেন। 6.35 রিক্সার যে বল, এইটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর 8mm বল যেটা একটু বড়, ওইটা আপনারা আমার কাছ থেকে কিনে নিতে পারতেছেন চাইলে। তো ওইটার জন্য একটা নির্দিষ্ট মেজারমেন্টের পাউস আছে। তো পাউসের পরে আপনাকে রাবারটা যে পাউসের সাথে বাঁধতে হবে, এই বাঁধার জন্য আপনার দরকার হবে অ্যাম্বার বেল। তো অ্যাম্বার বেলটা প্রধানত বলা হয় যে রাবার বাঁধার যে সুতা, হ্যাঁ, এই সুতাটাকে বলা হয় আপনার অ্যাম্বার বেল। তো এই অ্যাম্বার বেলটা আপনারা সবসময় চেষ্টা করবেন ব্যবহার করার। এটা ওই যে কাঁথা সেলাই করার যে সুতা, সিমেন্টের বস্তার যে সুতা, এইটা আপনারা ভুলেও ব্যবহার করতে যাবেন না, কারণ এইটা খুব সূক্ষ্ম একটা জিনিস। এটা দিয়ে যদি আপনার বাঁধাটা যদি খুব ভালোভাবে না হয়, তো আপনার কিন্তু এখান থেকে কেটে যাওয়ার, ফেটে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকতেছে। কারণ এইটার জন্য নির্দিষ্ট এই প্রোডাক্টটা বাইরের কান্ট্রিতে বিভিন্ন কোম্পানি নিশ্চয়ই তারা আপনার থেকে খুব ভালো বুঝে, ভালো জানে এই অ্যাম্বার বেলটা তারা মেক করছে। চেষ্টা করবেন এই অ্যাম্বার বেলটা নেওয়ার জন্য। নন ব্র্যান্ডের রাবার সবসময় বাঁধা থাকে বা রেগুলার চাইলেই রেডিমেড আপনাকে দিয়ে দেওয়া যায়, যদিও এই নন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমি আনি না। তো ব্র্যান্ডের রাবারগুলো নিলে আপনাকে পাউস, অ্যাম্বার বেল, রাবার, হ্যাঁ, এটা আপনাকে আলাদাভাবে নিতে হবে, নিয়ে নিজেকে বেঁধে নিতে হবে। তো কিভাবে আপনি বাঁধবেন, হাত দিয়ে বা মেশিন দিয়ে, তো এটা টুলস আছে, টুলসের ভিডিও লিংক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। অ্যাম্বার বেল যে ব্যবহার করবেন, বাঁধার যে নিয়ম, সেটার ভিডিও লিংকও আমি আমার ডিসক্রিপশন বক্সে ইনশাল্লাহ দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো সিলিং শটের পরে প্রয়োজন হচ্ছে কি কি, আপনার রাবার, পাউস, অ্যাম্বার বেল, অ্যামো। আচ্ছা, এরপরে আসতেছে হলো আপনাকে প্রথম দিকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে না, প্রথম দিকে আমি এটা কিনবো, কিনেই অমনি আমি ছোটবেলায় এটার খুব ভালো একজন পারদর্শী ছিলাম, আমি এটা নিয়েই অমনি একদম সুপার হিরো হয়ে যাব, এই ধারণাটা 100% ভুল। আপনাকে প্রথমে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার জন্য বিভিন্ন সরঞ্জাম আছে। হ্যাঁ, টার্গেট বক্স আছে,
আমি আমার স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই টাইপের বক্স আছে স্ট্যান্ড সহ। এছাড়া আরো কিছু ওয়ে আছে, যেমন আপনি একটু ফাঁকা জায়গায়, আমি যেরকম ফাঁকা জায়গায় পিছনে যেহেতু অ্যামোটা যদি ছুটে বা আপনি যেখানে থ্রো করতেছেন পিছনে যাতে লোকজন না থাকে, বাচ্চা কাচ্চা বা মানুষজন যাওয়া আসা না থাকে, এরকম জায়গায় আপনি একটা সিলেক্ট করে নেবেন। আর যদি এরকমের হয় যে না আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন আপনার অফিসে বা ছাদে, সেক্ষেত্রে আপনি টার্গেট বক্স ড্রাম কেটেও বানাই নিতে পারেন, অথবা একটু মোটা টাইপের কম্বল বা পুরাতন যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো আপনারা ঝুলায় আপনারা প্র্যাকটিস ইনশাল্লাহ করতে পারেন। তো সর্বপ্রথম এটা প্রচুর পরিমাণে ধৈর্য আপনাকে রাখতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস আপনাকে করতে হবে। যত প্র্যাকটিস করবেন তত প্রবলেমগুলো আপনি ফেস করবেন, যত প্রবলেম ফেস করবেন তত সলিউশনগুলো আপনি খুঁজবেন। আর সলিউশনের জন্য আমার চ্যানেল তো আছেই, ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। যখনই কোনো প্রবলেম সলিউশন সংক্রান্ত ভিডিও আমার ইউটিউবে আপলোড হবে আপনারা সেখান থেকে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন। তো অবশ্যই ধৈর্য সহকারে আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। এটা সঠিকভাবে আপনাকে গ্রিপিং করা শিখতে হবে। যদি আপনি সঠিকভাবে ধরতে না পারেন, এটা কিন্তু এমো এসে অনেক সময় বডিতে হিট করে। তো যদি সঠিকভাবে গ্রিপিং করা না যায় তো এটা কিন্তু বডিতে হিট হবে। তো বডিতে হিট হলে প্রোডাক্টটা কিন্তু নষ্ট হবে, ড্যামেজ হবে, স্পট পড়ে যাবে। আর যদি এই টাইপের প্রোডাক্টগুলো হয় সেক্ষেত্রে আরো বেশি রিস্ক থেকে যাবে। তো যদিও এই এবিএস মেটালটা খুবই হার্ডি এবং এটার বডি হিট হইলে ভেঙে চলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু স্ক্র্যাচ তো অবশ্যই পড়বে। আপনি যদি স্টিল বডিগুলোও নেন, আপনি যদি বডি হিট করেন, তো যদি সঠিক নিয়মে আপনি যদি গ্রিপিংটা না করতে পারেন তাহলে আপনার কিন্তু বডিতে হিট হবে, প্রথম দিকে বডিতে হিট হবে। এইটা আপনারা সাবধান থাকবেন, বডিতে যাতে হিট না হয়। সঠিক নিয়মে গ্রিপিং করার যে ভিডিওর যে লিঙ্ক, সেই লিঙ্কটাও আমার এই ডিসক্রিপশন বক্সে ইনশাল্লাহ অলরেডি সে ভিডিও আপলোড করা আছে, ওইটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এই ভিডিওটা শেষ করার পরে ওই লিঙ্কে ঢুকে আপনারা ইনশাল্লাহ দেখে নেবেন। আরেকটা বিষয় সেটা হলো যে সর্বোচ্চ সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে, কারণ এই অ্যামোটা যদি কারো গায়ে মানে ভুলবশতও যদি হিট হয়, এটা কিন্তু প্রচুর পরিমাণে ইনজুর্ড হবে এবং সে কিন্তু আঘাতপ্রাপ্ত হবে, ব্যথা পাবে। তো সুতরাং আপনাকে সবসময় চেষ্টা করতে হবে এরকম ফাঁকা জায়গায়, নিরিবিলি জায়গায় টার্গেট বক্স দিয়ে অথবা পিছনে কাপড় দিয়ে আপনাদেরকে চেষ্টা করতে হবে এই প্র্যাকটিসগুলো ইনশাল্লাহ করার। আর তো আপনারা কি দিয়ে প্র্যাকটিস করবেন? তো এই টাইপের আপনারা দেখতেছেন যে আমি এখানে একটা বোতল ঝুলাই নিছি, আমার কাছে আপনার টার্গেট পয়েন্ট আছে, আমি স্ক্রিনে আপনাদেরকে টার্গেট পয়েন্টের ছবিটা দিয়ে দিছি। এই টাইপের টার্গেট গুলো আছে, এগুলো রশিতে ঝুলাই বা টার্গেট বক্সের ভিতরে ঝুলাই বা বাইরে যে কোনো কাপড়ের সামনে এটা ঝুলাই আপনারা ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনারা ইনশাল্লাহ শুট করতে পারবেন, টার্গেটে ভালো আপনারা হিট করতে পারবেন। ওকে, যখন আপনাদের টার্গেট প্র্যাকটিস করতে করতে দেখবেন যে না 10টায় আমার 7টা বা 8টা শুট হচ্ছে, তখন আপনি মনে করবেন যে আপনি আপনার পারফরমেন্স আলহামদুলিল্লাহ খুব ভালো পাচ্ছেন। ওকে, খুব ভালো আপনি পারফরমেন্স পাচ্ছেন। তখন আপনি কি করবেন? তখন এই যে টার্গেটটা আমি এখানে রাখছি, এই টার্গেটের দূরত্বটা আপনারা বাড়াবেন। ওকে, প্রথমে আপনারা শুরু করবেন একদম একদম কম দিয়ে শুরু করেন, 3 মিটার দিয়ে শুরু করেন। একদম নতুন অবস্থায় ডাইরেক্ট লং ভিডিওতে আপনার শুট করার কোনো প্রয়োজন নেই। আপনারা শর্ট স্পেস, এরকম শর্ট জায়গায় মানে কম দূরত্বে আপনারা এই প্র্যাকটিসটা শুরু করবেন। প্রথমে এটা 3 মিটার, 3 মিটার পরে আপনি একটু পিছনে গেলেন অথবা টার্গেটটা একটু পিছনের দিকে আপনি দিয়ে দিলেন, দেওয়ার পরে আপনারা আবার প্র্যাকটিস করলেন। তখন আপনাদের দেখা যাচ্ছে যে মিসিং এর হার বাড়বে। তো মিসিং এর হার যখন বাড়বে, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আবার টার্গেটে হিটের পরিমাণ বাড়বে। যখন 3 মিটার থেকে 5 মিটার যাবেন, ধারাক্রম অনুযায়ী আপনারা তখন 5 মিটার থেকে 7 মিটার যাবেন, 7 মিটার থেকে 10 মিটার যাবেন। হয় আপনি পিছনে যাবেন, নয় টার্গেটটাকে আরো পিছনের দিকে সরাই দেবেন। আপনারা যদি এইভাবে ইনশাল্লাহ প্র্যাকটিস করেন, খুব দ্রুতই আপনারা এই প্রোডাক্টটা আয়ত্তে ইনশাল্লাহ নিয়ে আসতে পারেন। এর পাশাপাশি আপনারা
আমার ইউটিউব চ্যানেলে দেখবেন যে নিচের দিকে শুট করা এবং উপরের দিকে যে শুট করা, হ্যাঁ, এই দুইটা ভিডিওর লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনারা অলরেডি আপলোড করা আছে, স্ক্রল করে বা এই ভিডিওটা শেষ করে আপনারা দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও ইনশাল্লাহ দেখে নিতে পারেন। শুট আসেন তো প্র্যাকটিসটা যে করবেন, শুট সাধারণত 4 প্রকার। তো 4 প্রকার হলো আপনার শর্ট পুল, মিডিল পুল, লং পুল। তো এই পুলটা সম্পর্কে আমার ভিডিও অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আমি সেটারও ডিসক্রিপশন বক্স এখানে দিয়ে দেবো। এখন বলতে পারেন যে ভাই সবকিছু ডিসক্রিপশন বক্স দেখাই দিচ্ছেন, তাহলে এখানে আপনি কি বলতেছেন আর কি দেখাচ্ছেন এই ভিডিওতে? ভাই এই ইনফরমেশন গুলোই তো আপনাদেরকে দিচ্ছি, আপনাদের তো প্রবলেম গুলো সলিউশনই করতেছি, এবং ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখেন, ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক কমেন্ট করেন, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে সেই বিষয়গুলো আপনাদের সামনে আবার নতুন করে উপস্থাপন করা হবে। ওকে, তো যে বিষয়টা বলতেছিলাম যে আগে আপনাকে প্র্যাকটিস করে করে আপনাকে দেখতে হবে যে আপনি কোন পুলটায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। কোন পুল বলতে, যে পুল যে চারটা কি কি? তো পুল হলো সাধারণত 4টা। এইটা নাকের কাছে অথবা ঠোঁটের কাছে অথবা মাঝ বরাবর, নাক ঠোঁট এর মাঝ যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় আপনার শর্ট পুল। হ্যাঁ, নাকের গোড়ায়, নাকের কাছে, ঠোঁটের উপরে, ঠোঁটের নিচে, বিভিন্ন এক একজনের এক এক জায়গায় দাঁড়াবে। আপনারা ইদানিং ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় মানুষকে দেখানো যাচ্ছে, যে তারা দেখাচ্ছে যে অ্যাঙ্কার পয়েন্ট এইখানে হবে, এইখানে হবে, এইখানে হবে। ভাই এই জায়গাটা আসলে কারো না বাপ দাদার না, আমারও বাপ দাদার না, যে আমি একটা জায়গায় এইভাবে দেখাই দিলাম, এইখানেই আপনার অ্যাঙ্কার পয়েন্ট দাঁড়াবে না। আপনার অ্যাঙ্কার পয়েন্ট এখানে দাঁড়াবে না। আপনার কখনো মনে হবে উপর নিচ ডান বাম, এটা মুভ করার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট এখানে বিভিন্ন জায়গায় দৌড়াবে। কখন আপনি এইখানে ধরে দেখবেন, কখনো উপরে, কখনো সামনে, কখনো পিছনে, কখনো নিচে, দিয়ে 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 প্র্যাকটিস করতে করতে নির্দিষ্ট একটা জায়গায় এসে ওইটা স্থির হয়ে যাবে। যখন এটা স্থির হয়ে যাবে তখনই আপনি বুঝতে পারবেন, তখনই আপনি এটা মার্ক করবেন, ওইটা মনে মনে আপনি সেট আপ করবেন বা স্মরণে রাখবেন যে আমার অ্যাঙ্কার পয়েন্টটা কোথায়। তো যাই হোক, যে বিষয় বলতেছিলাম যে পুল সাধারণত 4টা। এইটা হলো শর্ট পুল, শর্ট পুলের জন্য। হ্যাঁ, এখন শর্ট পুলের জন্য আপনি চেষ্টা করবেন হাত মেলে দেওয়া। এই যে হাতে স্লিং শটটা ধরছেন, এই হাতটা মেলে দেওয়ার। তো মেলে দিতে গেলে এই রাবার যদি শর্ট অতিরিক্ত ছোট হয়ে যায়, আপনার কিন্তু হাত ভাঁজ থেকে যাবে, এরকমের কেনই ভাঁজ থেকে যাবে। তো আপনাকে চেষ্টা করতে হবে প্রথম দিকে সিদ্ধান্ত নেওয়ার যে কোন পুলটা আপনি করবেন, শর্ট পুল, মিডিল পুল, লং পুল নাকি ওভারড্র। যদিও বাংলাদেশের মানুষ ওভারড্র শুটটা করে না, তো আমরা স্বাভাবিকভাবে যে 3টা রেগুলার করি, এটা হলো শর্ট পুল। এটা হলো শর্ট পুল। এই নাক, ঠোঁটের এবং কানের মাঝামাঝি যে অংশে দাঁড়াবে, এইটাই হলো মিডিল পুল। এবং কান এবং কানের পিছনে, কান এবং কানের পিছনে আপনারা যেটা ধরতেছেন, এটাকে বলা হয় লং পুল। শর্ট পুল, মিডিল পুল, লং পুল। হ্যাঁ, কানের কাছে অথবা কানের পিছনে অথবা কানের সাথে মিশায়, যেটাই আসুক না কেন, এটা হলো লং পুল। কান আর নাকের মাঝখানে যেটা, এটা হলো মিডিল পুল। নাক, ঠোঁট, এই যে অংশটা, এই অংশটা যেখানে আপনি অ্যাঙ্কার পয়েন্ট করবেন, এটাকে বলা হয় আপনার শর্ট পুল। তো আপনি আগে সিদ্ধান্ত নিলেন যে কোন পুলে আপনি শুট করবেন। তো এটা সিদ্ধান্ত নেওয়ার পরে আপনাকে রাবারটা যত টান টান থাকবে, যত টান টান থাকবে, তত আপনার হিট এবং স্পিড রেঞ্জ তত বেশি পাবে। তো আপনি রেগুলার নতুন অবস্থায় একটা স্লিং শট কিনলেন, আপনাকে একটা লম্বা রাবার দেয়া হবে। তো আপনি সিদ্ধান্ত নিলেন শর্ট পুল। তো শর্ট পুলের আপনি এটা প্লেস করলেন, প্লেস করার পরে আপনি এটা টানলেন, টানার পরে আপনি দেখতেছেন যে না, আপনার হাত একদম সোজা আছে, একদম ইজি আছে, কিন্তু আপনার হিট এবং স্পিড কম হচ্ছে। তখন ওই রাবারটা আপনাকে একটু কেটে ছোট করতে হবে, ছোট করে আবার বেঁধে, পাউচের সাথে অ্যাম্বার বেল দিয়ে বেঁধে আবার আপনাকে প্র্যাকটিস করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আপনি একদম চূড়ান্ত টানে পাচ্ছেন এবং আপনার হাত না কাঁপতেছে। যতক্ষণ না পর্যন্ত হাত না কাঁপবে, ততক্ষণ আপনি ক্রমান্বয়ে এটা
কেটে একটু একটু করে ছোট করবেন আর প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার হাত পুরোটা মেলতেছে কিনা আর আপনার রাবারটা টান টান আছে কিনা। হ্যাঁ, তবে একদম সময় এইটা যে একটা নির্দিষ্ট টানের একটা শেষ আছে, এই টানের শেষের বাইরে যদি আপনি ওভার টান দেন সেক্ষেত্রে কিন্তু রাবার দ্রুত ড্যামেজ হবে। কি বলছি কথা বুঝতে পারছেন? এবার আসেন শর্ট পুলে আপনি যতটুকু রেঞ্জ পাবেন, মিডিল পুলে আপনি আরো একটু রেঞ্জ আপনি বেশি পাবেন, অর্থাৎ এমন দূরত্বটা আপনি আরো একটু বেশি পাবেন। যদি মিডিল পুল থেকে আপনি লং পুলে আসতেছেন তখন আপনি এটার রেঞ্জ আরো একটু বেশি পাবেন। যদি আপনি 2 হাত মিলে করেন তখন আপনি আরো বেশি রেঞ্জ পাবেন। কেন রেঞ্জ পাবেন? আপনি রাবার বেশি টানতেছেন। তো রাবার যেহেতু আপনি বেশি টানতেছেন, রাবারের কাজ কি? রাবারের কাজ অ্যামোটাকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগোয় দেওয়া। তো আপনি এটা যত টানবেন অ্যামোটাকে রাবার ততটা ধাক্কা দিয়ে সামনের দিকে এগোয় দেবে, ততটা রেঞ্জ বেশি পাবে, দূরত্ব বেশি পাবে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসেন শর্ট পুলে আপনি কতটুকু রেঞ্জ পাইতে পারেন। শর্ট পুলে এইখানে শর্ট পুলে আপনি যদি 6 mm অ্যামো ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি 80 mm রাবার 0.80 mm রাবারের উপরে যাবেন না, কারণ বাইরের কান্ট্রিতে কিন্তু এর থেকে অনেক পাতলা রাবার ব্যবহার করে, যদিও তারা ওভারড্র করে এবং অ্যামোটা তারা 7.5-8 মিলি অ্যামোটা তারা ব্যবহার করে, যার কারণে তাদের পারফরমেন্সটা খুব ভালো। তাদের ভিডিও দেখে আমরা একদম ফুল ফিদা এবং মনে মনে আমরা একটা চিন্তা করি, শুয়ে শুয়ে যখন ভিডিও দেখি মনে করি যে এইটা আমি হাতে নিলে আমিও পারবো। হ্যাঁ, আপনিও পারবেন ভাই, কিন্তু সেটা তো আপনাকে অধ্যাবসায় করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে তো বিষয়টা আপনাকে আয়ত্তে আনতে হবে, তাই না? তো এটা আপনি করার পরে প্র্যাকটিসটা করে আপনি যখন আয়ত্তে আনবেন তখন অনেক বিষয়গুলো ভাই এটা হাতে না পাওয়া পর্যন্ত আপনার অনেক বিষয়গুলো আসলে আপনি ফিজিক্যালি যতক্ষণ এটা হাতে না নিচ্ছেন ততক্ষণই অনেক প্রবলেমগুলো আপনি ফেস করবেন না, আর ফেস না করলে প্রবলেমগুলো আপনি সলিউশনগুলো পাবেন না। শুয়ে শুয়ে প্রোডাক্ট হাতে না নিয়ে না কিনে আপনি এই বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন না। আচ্ছা, তো আপনি 0.8 mm এর উপরে রাবার ব্যবহার করবেন না যদি 6 mm বল আপনি ব্যবহার করেন। আর যদি 1 mm বল ব্যবহার করেন আর যদি মনে করেন যে আমার গায়ে ভাই প্রচুর শক্তি আছে, আমি টানতে পারবো, আমার হাত কাঁপবে না, সেক্ষেত্রে আপনারা 1 mm পর্যন্ত রাবার ব্যবহার করেন। বাইরের কান্ট্রিতে এই রাবারগুলো টোটালি তারা ব্যবহার করে না, তারা 40, 45, 50, 55, 60, 65 এর উপরে তারা যায় না এবং তারা টানেও বেশি, রেঞ্জও পায় বেশি। এখন ভাই কথাটা হচ্ছে যে ভাই আমার তাহলে কতটুকু রেঞ্জ আশা করা উচিত? যদি আপনি 6.35 mm এই যে বলটা, এই বলটা ব্যবহার করেন আর যদি 0.80 mm রাবারটা আপনি ব্যবহার করেন, আপনি আপনার রেঞ্জের যে চাহিদা, এই চাহিদাটাকে আপনি 20 মিটারের ভিতরে সীমাবদ্ধ রাখবেন। 20 মিটারের বাইরে আপনি আর চাহিদা আপনার মন থেকে আপনি রাখবেন না। ভাই 20 মিটার কিন্তু কম না। 20 মিটার, 1 মিটারে আপনার 39 ইঞ্চি মানে প্রায় 3.5 ফুট। আচ্ছা, আমি 3 ফুট করে ধরলাম, তো 20 মিটার মানে 3 × 60 ফুট। তো 60 ফুট, 70 ফুট, এরপরে আমরা কিন্তু ভাই সার আর কীটনাশক যুক্ত খাবার এত পরিমাণে খাই যে আমরা কিন্তু আসলে চোখে দেখি না। সুতরাং আমি যা চোখে দেখি না সেটা আমি এম করব কিভাবে, অ্যাকুরেসি করব কিভাবে, আর টার্গেটে হিট করব কিভাবে? কি বলছি কথা বুঝেন নাই? তো যে জিনিস আমরা চোখেই দেখি না সেই জিনিস নিয়ে আমাদের তো মাথা ব্যথার, ভাই রেঞ্জ এত বেশি পাচ্ছে না কেন? তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। যদি শর্ট পুল করেন রেঞ্জ আপনারা 20 মিটারের ভিতরে ইনশাল্লাহ ভালো পারফরমেন্স পাবেন। এমর যে গতিপথ, এই গতিপথটা সোজা থাকবে, এরপরে ও আস্তে আস্তে ভরের কারণে ও নিচের দিকে যাবে। এবং 80 mm টার উপরে যাইতে নিষেধ করতেছি কেন? যে ও যে পরিমাণে ধাক্কা দিবে ওই পরিমাণে ধাক্কা এই ছোট্ট বল, এই 6.35 mm ও সামলাইতে পারবে না। হ্যাঁ, সেক্ষেত্রে যদি 8 mm ব্যবহার করেন 1 mm পর্যন্ত ওর ধাক্কাটা সামলাইতে পারবে। রেঞ্জ কম পাবেন এই জন্য যে আপনি রাবারটা কম টানতেছেন, শর্ট পুল, মিডিল পুল, লং পুল। তো আমরা সাধারণত বাংলাদেশের মানুষ এই পুলগুলো করতেছি, যার কারণে আমরা রেঞ্জ একটু কম পাচ্ছি, যদিও এর থেকে রেঞ্জ বেশি আমাদের দরকার হয় না। তারপরেও যদি এমন কেউ থাকেন যে না ভাই আমার রেঞ্জ বেশি দরকার আছে, আমি চোখেও দেখি, আমি সার কীটনাশক খাবার যুক্ত খাবার আমি খাইও না, সেক্ষেত্রে
আপনাদের জন্য টিপস এবং পরামর্শ হলো যে আপনারা তাহলে 8mm বলটা ব্যবহার করবেন, কারণ 6mm বলটা 20 মিটারের পরে ওর রাবার যে ওকে যে নিয়ন্ত্রণ করতেছিল, ধাক্কা দিয়ে ওকে যে সামনের দিকে থ্রো করছে, এই যে এই ব্যালেন্সটা ও সামলাইতে পারে, কিন্তু এরপরে ও টোটালি ওর ব্যালেন্সও হারায় ফেলায়। ও হয়তোবা ওর নিজস্ব গতিতে ও বামে চলে যাচ্ছে, ডানে চলে যাচ্ছে, একটু যেখানে টার্গেটে হিট হওয়ার কথা সেখানে না হয়ে অন্য কোথাও যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। এই প্রবলেমগুলো ইনশাল্লাহ আপনারা ফেস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন এই প্রবলেমগুলো আপনারা ইনশাল্লাহ তত দ্রুতই সলিউশন করতে পারবেন। শেষ হয় নাই, অনেক কথা বললাম, আরো কিছু বলার আছে, কিন্তু আপনাদের তো এই সময়টা নাই। তো আপনাদের যদি সময় না থাকে ভিডিওগুলো দেখার, আমি বলবো এই প্রোডাক্টটা আপনারা কিনেন না। কারণ আপনাদের সামান্য ভিডিও দেখার, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ধৈর্যটাই যেখানে নাই, এই প্রোডাক্টটা ব্যবহার করতে গেলে তো ভাই এটা তো ধৈর্যশীলদের প্রোডাক্ট। আপনি যদি ধৈর্য না থাকে এই প্রোডাক্টটা কিনে ভাই আপনি যতই শুয়ে শুয়ে মনে করেন যে ফল ফাটাচ্ছে, ফল পাড়তেছে, টার্গেটে হিট করতেছে, এই করতেছে, সেই করতেছে, আমিও পারবো, কিনেই অমনি আমি একদম সুপার হিরো হয়ে যাব, ধারণাটা ভুল। যেমন এই প্রবলেমগুলো সলিউশনের জন্য এই ভিডিওগুলো দেখে দেখে আপনার প্রবলেমগুলো নলেজে নেওয়া লাগবে, নলেজে রাখা লাগবে। প্রবলেমগুলো যখন সামনে আসবে তখন স্মরণ করে প্রবলেমগুলো ঠিক যেভাবে সলিউশন করা লাগবে, ধৈর্য ধারণ করে ঠিক ধৈর্য সহকারে এই ভিডিওটাও দেখা লাগবে, প্লাস ধৈর্য সহকারে এই প্রোডাক্টটা ব্যবহার করা লাগবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে এবং অনেক কিছু আপনারা ইনশাল্লাহ জানতে পারছেন। তো আজকে আর ভিডিওটা লম্বা করব না, ইনশাল্লাহ দেখা হবে এরকম সুন্দর আরো নতুন কোনো একটা লোকেশনে, স্পটে। আমি চেষ্টা করি যে গ্রাম অঞ্চলটা আসলে খুব বেশি ভালো লাগে। আগে আপনারা জানতেন যে আমি শহর অঞ্চলে ছিলাম, তো এখন আমি গ্রামে চলে আসছি। ইনশাল্লাহ খুব ভালো ভালো ভিডিও, টিউটোরিয়ালস, টিপস গুলো আপনাদের সামনে ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে এই প্রোডাক্টগুলো যারা আমার কাছ থেকে নেন বা নিতে চাচ্ছেন, দোয়াটা করবেন আমি যেন সবসময় আপনাদেরকে ভালো প্রোডাক্টগুলো দিতে পারি এবং সততা, বিশ্বাস, আস্থা, ভরসা আপনারা যেটা আমার পরে করতেছেন এটা যেন আমি আজীবন ধরে রাখতে পারি। তো সেই দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে আজকের ভিডিও থেকে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।